48 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার ধর্ষণের অভিযোগ মালদহের হবিবপুরে। এবার মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই হবিবপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। যুবতীর আত্মীয়রা জানিয়েছেন, নির্যাতিতার বাবা নেই, দাদা ভিন রাজ্যে কাজ করে। ওই যুবতীর মা মাঠে কাজ করতে গিয়েছিলেন, তারই সুযোগ নিয়ে গ্রামেরই এক ব্যক্তি বাড়িতে ঢুকে মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়িতে ফিরে ওই যুবতীর মা সমস্ত ঘটনা শুনে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তারপরে অভিযুক্তকে গ্রেফতার করে হবিবপুর থানার পুলিশ। 48 ঘন্টা আগে মালদহের এই হবিবপুর থানা এলাকাতেই এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। তার 48 ঘন্টার মধ্যেই আবারও ধর্ষণের ঘটনা মালদহের সেই হবিবপুর থানা এলাকাতেই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন উত্তাল রাজ্য রাজনীতি, বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে রাজ্য থেকে দেশে, তখনই রাজ্যের একের পর এক ধর্ষণের ঘটনা উঠে আসছে। তখন এই বুড়া দেখছি এখন বাড়িতে কেউ নাই, মেয়েটা তো বাড়ি চলে আসুক, আসে ঘরের মধ্যে শুয়েছিল, শুয়ে থাকে। তখন এই বুড়া দেখছি এখন বাড়িতে কেউ নাই, তখন এই দরজা খুঁজে মেয়েটার কাছে গেছে। মেয়েটার কাছে যাই বলে এরকম পেন টেন খসে মিলে কিবা খারাপ কাজ করেছে। তখন মেয়েটা যায় না, কানতে কানতে আমরা ভুয়ে যাও, যে কয়েছে মা এরকম এরকম ঘটনা, বাড়ি চল। তো বাড়ি আসলাম, আসে বুড়া দেখছি এখানেই বসে আছে। বুড়াকে এসে বললাম যে তুই কি করছিলিস? আচ্ছা কিছু করিনি। তাহলে মেয়েটা কানতে কানতে গেল কেন? কয়েছে সদ্য মেয়ে কিছু ভয়ে ফের মানুষ যায় কানতে কানতে বুঝে, তুই কিছু করছিস কেন করছিস? কয়েছে বালুকাট আর ইটালের ফাঁক নিতে গেছিলাম বাড়ি থেকে ইটালের ফাঁক আর বালুকাট আছে ঢুকানো, বাইরে আছে, কিসের জন্য ঢুকছিলিস? ওটা নিয়ে বুড়াটার সাথে এত কি হয়েছিল। হবিবপুর এলাকাতে মর্মান্তিক ঘটনা ঘটলো। এক ছাত্রীকে, আদিবাসী নাবালিকা ছাত্রীকে আবার সেখানে একজন কক ডাক্তার সেখানে আবার রেপ করেছে। আবার একজন মানসিকতা ভারসাম্যহীন একজন আবার তাকেও রেপ করা হলো এই 30 তারিখে। আমি এখান থেকে বার্তা দিতে চাই যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তিনি দেখুক যে হবিবপুর এলাকাতে এরকম পরপর 3টা ঘটনা ঘটলো, তারপরেও মানুষজন সঠিক বিচার পাবে কিনা। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য থেকে দেশ। একদিকে যেমন বইছে নিন্দার ঝড়, তেমনি অন্যদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে বিক্ষোভ। তা সত্ত্বেও রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঘটে চলেছে একের পর এক শ্লীলতাহানি এবং যৌন নির্যাতনের মতো ঘটনা। এবার ঘটনাস্থল কোচবিহার। আক্রান্ত এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য দেওরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের হলদিবাড়ি থানা। জানা গেছে, শনিবার সন্ধ্যায় খাতা পেন কিনতে গিয়েছিল ওই ছাত্রী। সেই সময় লিয়াকত আলী সরকার নামক এক ব্যক্তি তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনায় খবর প্রকাশ্যে আসতেই বৃষ্টি উপেক্ষা করে দলে দলে মানুষ ভিড় জমায় হলদিবাড়ি থানা চত্বরে। শনিবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃত লিয়াকত আলী সরকারের বৌদি স্থানীয় বক্সিগঞ্জ এলাকার পঞ্চায়েত সদস্যা। অভিযুক্তার দাদা তৃণমূলের প্রভাবশালী নেতা। হলদিবাড়ির ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।